আজরাইল যেদিন ধরা দিবে কোনো ওজর না চলিবে, প্রাণ পাখি ওড়ে যাবে, প্রাণ পাখি ওড়ে যাবে, রাখতে পারবো না দুনিয়াতে নৌকা দইয়া, মৌতে কাঁদিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া, আখেরে কাঁদিও না। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না, দুনিয়াতে নৌকা দইয়া, কবরে কাঁদিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া, আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া, আখেরে কাঁদিও না। পড়েন আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচার ফায়সালার পরে একদল মানুষের আল্লাহ জান্নাতি বানায় দিবেন, আরেক দল মানুষ জাহান্নামী হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মরণকে সাদা মেষের আকৃতি দিয়ে আল্লাহ দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা মরণকে, মৃত্যুকে আল্লাহ সাদা মেষের আকার দিয়ে আল্লাহ দাঁড় করায় দেবেন। সহিহ আল বুখারীর 6548 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মরণকে সাদা মেষের আকৃতি দিয়া দাঁড় করায়া সুম্মা ইউযবাহু, আল্লাহ তাআলা মরণের গলায় ছুরি চালায়া দিবেন। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একজন ঘোষণা দিবেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, একজন ফেরেশতা ঘোষণা দেবেন, ওহে জান্নাতের অধিবাসীরা, খুলুদুন বিলা মাউত, জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করো, জান্নাতে কোনো দিন তোমাদের মরণ হবে না।
এরপরে জাহান্নামীদের লক্ষ্য করে ঘোষণা দিবেন, ওয়া আহলান নার, হে জাহান্নামীরা, খুলুদুল্লাহ মাউত, জাহান্নামীরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। জাহান্নামে তোমাদের কোনো মরণ নাই, জাহান্নামে কোনো মরণ নাই, জান্নাতেও মরণ নাই। কারণ কিছুক্ষণ আগে আল্লাহ মরণের গড়াই ছুরি চালায়া মরণকে জবে করে দিয়েছে। এবার মরণ, জান্নাতেও মরণ নাই, জাহান্নামেও মরণ নাই। আল্লাহর কোরআন সূরাতুল আলা প্রমাণ, আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অতঃপর জান্নাতে যাওয়ার পরে তাদের যে জীবন আল্লাহ দেবেন, আর কোনো মরণ নাই, নতুন জীবন নাই। যে জীবন আল্লাহ শুরু করে দিলেন, এই জীবন অনন্ত অসীম চলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার কোরআনে বলেন, ফি জান্নাত, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলার ফেরেশতা যখন নাকি জান্নাতি বলে ডাক দিবেন, তাফসিরে কাবিরে সূরাতুল মুদ্দাসসিরের আয়াতের তাফসিরে লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, জান্নাতীরা জান্নাতে মরণ নাই, জাহান্নামীরা জাহান্নামে মরণ নাই। এবার জান্নাতীরা জান্নাতের ভেতরে থেকে আওয়াজ শুনতে পাবে, আল্লাহর ফেরেশতা জান্নাতি বলে ডাক দিয়েছেন। পরক্ষণে কিছুক্ষণ পরে আহলে নার, জাহান্নামের অধিবাসী বলে ডাক দিয়েছেন। জান্নাতীদের মনে এবার প্রশ্ন, কৌতূহল, কিউরিসিটি জেগেছে। আল্লাহ তাআলা জান্নাতি বলে আমাদের ডাক দিলেন, জাহান্নামী বলে আল্লাহ কাদের ডাক দিলেন? জাহান্নামী কারা? তাদের পরিচয় কি? তারা দেখতে কেমন? তাদের অবয়ব কেমন? তাদের দেখার বড় ইচ্ছা। আল্লাহ রসুল বলেন, জান্নাতের ভেতরে জান্নাতীদের মনে যা চাবে আল্লাহ তাআলা মনে চাইতে দেরি হবে, তাদের প্রত্যাশিত জিনিসটা আল্লাহ তাআলা সাময়িক সময়ও লাগবে না, চোখের পলক পড়ার আগে আল্লাহ দেখা দিবেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা বলেন, আল্লাহ জাহান্নামী বলে কাদের ডাক দিলেন? এবার আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে পর্দা আছে, আল্লাহ তাআলা পর্দা উঠায় দিবেন, পর্দা আল্লাহ সরায় দিবেন। সরায় দেওয়ার পরে জান্নাতীরা সরাসরি জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদের দেখবে। এবার জান্নাতীরা জাহান্নামে তাকায়া দেখবে, হাই হাই, এটা কেমন কথা? দুনিয়াতে চলার পথের সাথী, চলার পথের বন্ধু, অনেক বাবা সন্তান জান্নাতে, বাবা জাহান্নামে, বাবা জান্নাতে, সন্তান জাহান্নামে, নেতা জান্নাতে, কর্মী জাহান্নামে, কর্মী জান্নাতে, নেতা জাহান্নামে। এমন অবস্থা দেখার পরে একসাথে চলার সাথী, একসাথে খেলার সাথী, একসাথে চায়ের সাথী, কিন্তু একজন জান্নাতে আর একজন জাহান্নামে, একজন চির শান্তির আবাস আল্লাহর তৈরি জান্নাতে অবস্থান করছে, আরেকজন জাহান্নামের লেলিহান আগুনে দগ্ধ হচ্ছে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার? ও ভাইরা, বন্ধুরা, এ আমার সন্তান, এ আমার বাবা, এ আমার দলের কর্মী, এ আমার দলের নেতা, বলেন বলেন আপনি কেন জাহান্নামে আসছেন? কোন অপরাধ আপনারে জাহান্নামে নিয়ে আসছে? এবার তাদের কাছে জান্নাতীরা ডিরেক্ট প্রশ্ন করবে। জান্নাতীদের প্রশ্ন শোনার পরে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলার অনুমতি দেবেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার মেজর 4টা কারণ বলেছেন আমার আপনার আল্লাহ। দুনিয়াতে থাকতেই জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের প্রধান 4টা কারণের কথা আল্লাহ
ভালোবেসে মায়া করে মুহাব্বত করে আল্লাহ আমারে আপনারা জানায় দিছেন, যাতে করে আমি আপনি এই 4টা পাপ কর্মে লিপ্ত না হই, 4টা পাপের কারণে যেন আমাদের জাহান্নামী না হতে হয়। এই কারণে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআনের মাধ্যমে আমার আপনার কাছে মেসেজ পৌঁছায় দিয়েছেন। এবার জান্নাতীদের প্রশ্ন, কোন জিনিস কোন অপরাধ তোমাদের জাহান্নামে নিয়ে আসলো? এবার জাহান্নামীরা 4টা কারণ উল্লেখ করবেন। 1 নাম্বার কারণ তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামী বানাইছেন। নাউযুবিল্লাহ। তার মানে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। মাইকম্যান ভাই সহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাই, জীবনে যাই করেন না কেন, একটা শপথ গ্রহণ করেন, দেহে প্রাণ আছে যতক্ষণ, শ্বাস নিঃশ্বাস জারি থাকবে যতক্ষণ, জীবনের অন্তিম মুহূর্তে যদি আমার মাঝে চেতনা থাকে, যদি সেন্সলেস না হয়, যদি আমার সজ্ঞান থাকে, সজ্ঞানে জেনে বুঝে কোনোদিন কোনো কারণে দুনিয়ার কোনো ঝামেলার অজুহাত সামনে এনে 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। কারণ আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু ওয়াল কাফিরু ফারকু বাইনাস সালাহ। মুসলমান কাফেরকে আলাদা করে নামাজ যার আছে সে মুসলমান, নামাজ যার নাই সে কাফের। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। তার দিনে কোনো অংশ নাই, ইসলামের ভেতরে তার কোনো অংশ নাই। সে মুসলমান দাবি করলেও মুসলমান না, ধার্মিক দাবি করলেও ধার্মিক না। যার জীবনে নামাজ নাই তার দিন নাই। বেনামাজির মূল্য আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই কারণে শুরুতেই বললাম, জীবনে যাই কিছু করুন না কেন, কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে না। কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, প্রথম হিসাব আল্লাহ তাআলা দুনিয়ার ভিন্ন কোনো গুনাহের কথা আল্লাহ বলবেন না, ভিন্ন কোনো বিধানের কথা আল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে বান্দা বান্দির থেকে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। এবার আমরা যারা নামাজি, আমাদের নামাজ খুশু খুজুর সাথে পড়া লাগবে। সব নামাজ আল্লাহ গ্রহণ করেন না। নামাজীদের মাঝেও ধ্বংসপ্রাপ্ত কিছু মানুষ আছেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ নিজে বলেছেন ধ্বংস তাদের যারা নাকি নামাজের ব্যাপারে গাফেল। নামাজে সূরা ফাতিহা পড়লো কি পড়লো না, নামাজের ভেতরে রুকু সাজদা যথাযথ আদায় করলো কি করলো না, এক সূরার পরে আরেক সূরা পড়লো কি পড়লো না। ফজর পড়েছে, জোহরের খবর নাই, জোহর পড়েছে, আসরের খবর নাই, আসর পড়েছে, মাগরিবের খবর নাই, মাগরিব পড়েছে, ঈশার খবর নাই। 1 রাকাত পড়লো নাকি 2 রাকাত পড়লো খবর নাই। আল্লাহ তাআলা বলেন, ধ্বংসশীল মুসল্লি তারা যারা নামাজের ব্যাপারে, নামাজের ভেতরের খবরের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারেও উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন
দুই নাম্বার তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। এবার নামাজ খুশু খুজু ছাড়া নামাজ হলে আল্লাহ কবুল করে না। আল্লাহ তাআলা কোরআনে সফলকাম ঈমানদারদের 7টা গুণ বর্ণনা করতে গিয়ে জান্নাতুল ফেরদাউস যাদেরকে আল্লাহ দেবেন তাদের 7টা বৈশিষ্ট্য বর্ণনার মাঝে আল্লাহ তাআলা 2 নাম্বার যে বৈশিষ্ট্য আনলেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলকাম ঈমানদার তারা যারা নাকি নিজেদের নামাজ খুশু এবং খুজুর সাথে পড়ে, বিনয়ী বিনম্র হয়ে ধ্যান খেলের সাথে নামাজ আদায় করে, তারা হলো জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল বলেন উম্মতেরা রে, মুআজ বিন জাবাল, আবু দারদা সহ অসংখ্য সাহাবী থেকে লম্বা হাদিস আসছে। মুআজ বিন জাবাল বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আমার রাসূল আমারে 10টা বিষয় উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ শিরিক না করার ব্যাপারে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাতরাকুন্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়বা না। রাসূল বলেন মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বানিআত মিনহু যিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে গাফেল হয়ে দুনিয়ার কোনো অজুহাতে শরীয়ত সম্মত কোনো ওজুর ছাড়া যেই ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। যে মানুষ আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় অটোমেটিক্যালি সেই মানুষটা শয়তানের জিম্মায় চলে যায়। মুসলমান জীবনে যাই হোক না কেন কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। আমাদের মাদ্রাসার একেবারে নিচের ক্লাসের মাসাইলের কিতাব বেহেশতি জওয়ার, সেই কিতাবের মাঝে নামাজের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে, স্পষ্টভাবে আছে কোনো পুরুষ মানুষ সমুদ্রের মাঝখানে যদি নদীতে পড়ে যায়, লঞ্চ বা নৌকা জাহাজ থেকে যদি নদীতে পড়ে যায়, নদীতে সাঁতরানো অবস্থায় যদি নামাজের সময় চলে যাওয়ার উপক্রম হয়, নদীতে সাঁতরানো অবস্থায় দিক বেদিক না পাইলেও ইশারাতে হলেও সাঁতরানো অবস্থায় শ্বাস নিঃশ্বাস যদি জারি থাকে ওই অবস্থায়ও নামাজ ছাড়া যাবে না। গর্ভবতী মা তার সন্তান প্রসবের সময় হয়ে গিয়েছে, মাসআলার কিতাবে স্পষ্ট লেখা মায়ের রেহেম থেকে সন্তানের মাথাটা বের হয়ে গিয়েছে, কিন্তু সন্তান পুরোপুরি ভূমিষ্ঠ হয় নাই, মার স্রাবও বের হয় নাই। এমত অবস্থায় সন্তানের মাথাটা কোনো একদিকে রেখে নামাজের সময় যদি চলে যাওয়ার অবস্থা হয়, উপক্রম হয়, ওই অবস্থায়ও নামাজ ছাড়া যাবে না। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জোরে খুশবু প্রতিদিন, যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তোমার সালাত তোমার মস্ত পরিচয়, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম
সলাত কায়েম করো, সলাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবেন রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সলাত কায়েম করো, সলাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবেন রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। জীবনে শপথ নিতে হবে, দেহে প্রাণ আছে যতক্ষণ কোনো ওজরে জাগতিক কোনো কারণকে সামনে এনে নামাজকে পেছনে ফেলা, নামাজকে ছাড়া, ফরজ নামাজ ছাড়া আর ত্যাগ করার কোনো সুযোগ নেই। এটা আমাদের দীপ্ত শপথ নিতে হবে। 2 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ বলবেন, তারা বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবেন জান্নাতীরা আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছেন 2 নাম্বার অপরাধ। দুনিয়াতে আমরা মিসকিন, অভাবী, অসহায়, দরিদ্র, যার প্রয়োজন পরিমাণ নাই, ওই মানুষদেরকে আমরা খাবার দেই নাই। সহিহ বুখারীর 12 নাম্বার হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, আন্না রাজুলান সাআলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আইয়ুল ইসলামি খায়র, নবী গো আমারে জানা দেন ইসলামের মাঝে কোন জিনিসটা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, অতকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। 2 নাম্বার, পরিচিত অপরিচিত সব ধরনের মানুষের সালাম দেওয়া। ইসলামের মাঝে সর্বোত্তম কাজ 2টা। 1 নাম্বার, অপর মানুষের খাবার খাওয়ানো, এর মাঝে ফকির মিসকিনরা অন্যতম, তাদের খাদ্য দান করা। 2 নাম্বারে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। সহিহ মুসলিমের 2569 নম্বর লম্বা হাদিসে কুদসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষদের লক্ষ্য করে বলবেন, ইয়া ইবনে আদম ইস্তাদআমতুকা ফালাম তুদঈমুনি। বান্দা বান্দিরে, দুনিয়াতে আমি আল্লাহ তোদের কাছে খাবার চেয়েছিলাম, তোরা আমারে আমি আল্লাহরে খাবার দেও নাই। এবার বান্দারা বলবেন, ক্বালা ইয়া রব ওয়া কাইফা আত'আমকা, আল্লাহ আপনারে কেমনে খাবার দেব, ওয়া আনতা রব্বুল আলামিন, তামাম দুনিয়ার সব কিছুর রব আপনি, আপনারে কেমন করে আমরা খাবার দেব। এবার আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমকা আবদি ফুলানান ফালাম তুতঈমহু। আল্লাহ বলবেন, বান্দারা রে, দুনিয়াতে আমার একটা অভাবী, অভুক্ত, ক্ষুধার্ত মানুষ তোদের কাছে খাবার চেয়েছিল, তারে খাবার দিস নাই। ও বান্দা বান্দিরা, তারে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন প্রশ্ন কিয়ামতের মাঠে করবেন। মুসলমান বাবা ভাই, মুসলমান মা বোন, কোনো ক্ষুধার্ত অভুক্ত মানুষ আপনার কাছে খাবার চাইলে হাদিস মনে রাখবেন, কেমন যেন আল্লাহ তাআলা ওই মানুষটার মাধ্যমে আপনার কাছে খাবার চাই। ওই মানুষটারে খাবার দিলে মালিক আল্লাহ খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ আমার উম্মত যদি করে, এই 4 কাজ করার কারণে কিয়ামতের মাঠে আমার উম্মতের মাঝে যারা 4টা কাজ করবে, তারা নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে।
সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন ঘটায়া দাও। ওয়া আত'ইমুত তাআম, মানুষেরে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ক্ষুণ্ণ রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক টিকায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, ওয়ান্নাসু নিয়াম, রাতের এমন সময়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়া যাও যে সময় দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষ ঘুমের ঘোরে বিভোর, ওই সময়ে তুমি নামাজে দাঁড়া যাও, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাও। এ চারটা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, চারটা কাজ করো, নিরাপদে জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে সালাম দেওয়া, 2 নম্বরে খাবার খাওয়ানো, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, 4 নম্বরে রাতের গভীরে সালাত আদায় করা। এই 4টা অভ্যাস যাদের জীবনে থাকবে, কিয়ামতের ময়দানে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই হলো 2 নম্বর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বরে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, 2 নম্বরে অসহায় দুঃস্থ অভাবী মানুষদের খাবার না দেওয়ার কারণে জাহান্নামী হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, জাহান্নামী যারা হবে তাদের একটা বদ অভ্যাস, তারা নিজেরা মিসকিন অসহায়দের খাবার দেবে না, মানুষদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দেবে না, বরং নিরুৎসাহিত করে। 3 নম্বর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বলবেন, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা, দুনিয়াতে তোমরা আমাদের সাথে চলাফেরা করতে, দুনিয়াতে একসাথে আড্ডা দিতাম, একই দলের কর্মী ছিলাম, একই দলের নেতা ছিলাম, একই সাথে চলাফেরা হতো, একই সাথে মিটিং সেমিনার হতো, কিন্তু তোমরা জান্নাতে, আমরা জাহান্নামে। জাহান্নামে আসার 3 নম্বর কারণ, দুনিয়াতে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, ছিদ্রান্বেষণকারীদের সাথে ছিদ্র খুঁজতাম, আমরা খুঁজতাম চাষতলে বসে বসে, চা খাইতাম আর আলেমদের ব্যাপারে গীবত করতাম, আলেমদের বিভিন্ন ট্যাগ দিতাম, কখনো জামাত শিবির, কখনো জঙ্গি, কখনো বিভিন্নভাবে আলবদর, আশামস, রাজাকার, বিশ্বনন্দিত মুফাসসিরকে ধর্ষক বলেও গালি দিত কিছু গোলাঙ্গার, আল্লামা মামুনুল হককে লম্পট বলে গালি দিত কিছু গোলাঙ্গার। আল্লাহর ইচ্ছা আল্লামা সাঈদী আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন, আল্লামা মামুনুল হকের আল্লাহ বাংলাদেশের মাঝে আল্লাহ তাআলা রাষ্ট্র নিয়ন্ত্রকদের মাঝে একজন হিসাবে আল্লাহ কবুল করেছেন। আল্লামা মামুনুল হকের যমুনাতে প্রফেসর ইউনুস রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য ডাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাতে মিথ্যা অপবাদে যাওয়ার পরে আল্লাহ মন্ত্রী বানায় বের করছেন। আমরা স্বপ্ন দেখি, আশা করি আল্লামা মামুনুল হকের আল্লাহ বাংলাদেশের কোনো একটা মন্ত্রণালয় দিয়ে দিবে। এটা আল্লাহর ইচ্ছা ভাই, এটা বুঝতে হবে। আল্লামা সাঈদী থাকলে, আমার মনে হয় আল্লামা সাঈদী থাকলে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেতেন, আল্লামা সাঈদী থাকলে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যেতেন। গোটা বাংলাদেশ একদিকে, আল্লামা সাঈদী আরেকদিকে। সাঈদী কোনো দলের লোক নয়, শরীফ ওসমান হাদি যেমন কোনো দলের লোক নয়, ঠিক আল্লামা সাঈদী কোনো দলের লোক নয়। সাঈদীকে আপামর জনতা সর্বদলীয়ভাবে সর্বস্তরের মানুষ আল্লামা
ওসামা সাইদিকে ভালোবাসে জাহান্নামীগুলা সারা। 3 নম্বর কারণ ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে আমরা ভালো মানুষের সাথে চলতাম না। এ কারণে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা লা তুসাহিবু ইল্লা মুমিনা, সাবধান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইবা না, নাস্তিকদের বন্ধু বানাইবা না, বামপন্থীদের বন্ধু বানাইবা না, ইমানদার দেখে দেখে বন্ধু বানাইবা, যারা নামাজের কথা বলে, যারা দিন কায়েমের দাওয়াত দেয়, যারা যাকাতের কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা ন্যায় শাসনের কথা বলে, যারা সুদ মুক্ত বাংলাদেশের কথা বলে, ঘুষ মুক্ত বাংলাদেশের কথা বলে, দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের কথা বলে, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশের কথা বলে, সুদ ঘুষ মুক্ত বাংলাদেশের কথা বলে, ওই মানুষদের জীবন চলার পথের বন্ধু বানাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব সূক্ষ্ম একটা হাদিস, আল্লাহ রসুল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসবে তার সাথে আখিরাতে থাকবে। মুসলমান কোনোদিন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানুষদের সাথী বানানো যাবে না, তবে তাদের পরিণতি পরকালে যা হবে, আমার আপনার পরিণতিও পরকালে তা হবে। আজকে থেকে শপথ করা লাগবে, যাই কিছু হোক না কেন, আলেমদের বিরোধিতা করব না, মসজিদের বিরোধিতা করব না, মাদ্রাসার বিরোধিতা করব না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না ইনশাআল্লাহ। 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা জাহান্নামে থেকে বলবে, জাহান্নামে আসার 4 নম্বর মেজর কারণ, দুনিয়াতে আমরা মুখে মুখে পরকাল বিশ্বাস করতাম, বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরকালকে বিশ্বাস করতাম না। পরকালে যারা বিশ্বাসী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, পরকালে অবিশ্বাসীদের সাথে থাকতাম। আমরাও পরকালকে মুখে মুখে বিশ্বাস করতাম, বাস্তবে না। আর এই অবস্থা 4টা পাপ করতে করতে এমন হলো তাওবা করার সময় পাই নাই, হাত্তা আতানাল ইয়াকিন। এই 4টা পাপ, 1 নম্বরে বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই, পড়বো বলতাম, পড়ার আর তৌফিক হয় নাই। 2 নম্বর অভাবী দুঃস্ব, মিসকিনদের আহার দিতাম না, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না। 3 নম্বরে যারা নাকি ইসলাম বিরোধিতা করে, যারা ইসলাম বিরোধী শক্তি, তাদের সাথে আমরা বসে বসে ইসলামের খোদ খুঁজতাম, ছিদ্র খুঁজতাম, ইসলামের সমালোচনা করতাম, ইসলামপন্থী মানুষদের সমালোচনা করতাম। মুসলমান ভাই বাবারা, 4 নম্বরে মুখে পরকাল মানতাম, বাস্তবে মানতাম না। এই 4টা পাপ করা অবস্থায় হঠাৎ করে একদিন দেখি চোখের সামনে মালাকুল মাউত দাঁড়ায় গেছে। মালাকুল মাউত প্রাণটা বের করে নিয়ে আসছে। 4 পাপ করা অবস্থায় মালাকুল মাউত আমাদের রূহ এনে সরাসরি জাহান্নামে দিয়ে দিয়েছে। মৌলিক অল্প সময়ে আমি চেষ্টা করলাম খুব দ্রুত, মানে আমি এত দ্রুত বয়ান করতে পারি না, খুব দ্রুত 4টা পয়েন্ট আপনাদেরকে দেওয়ার জন্য। এই 4টা পয়েন্টের উপরে আমাদের জীবন যদি উঠে যায়, 1 নম্বর নামাজ, 1 নম্বর নামাজ সব আমলের মূল, এটা মাথা, রাসুকুল্লুল আমাল, এটা সব আমলের মগজ, নামাজ, সালাত। 2 নম্বর অভাবী, অসহায়, দরিদ্র, নিঃস্ব, একেবারে হত দরিদ্র, অথবা আমার কাছে কেউ চাইছে অভাবে পড়ে, তাকে আমি তাড়ায়া দেব না, বরং তাকে আমি সার্বিকভাবে সাধ্যাতীত সহযোগিতা করব। 3 নম্বর ইসলাম বিদ্বেষী, ইসলামের সমালোচনাকারী, চাষতলে বসে হোক,
যে কোনো অফিসে বসে হোক, রাষ্ট্রের উচ্চ পদস্থ কোনো জায়গায় বসে হোক, যেখানেই হোক, আমি ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী মানুষের সাথে নাই। 4 নাম্বার, পরকালকে মুখে নয় বুকে ধারণ করব, আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় তবে জাহান্নাম থেকে বেঁচে যাব। আমরা জাহান্নামতে বাঁচতে চাই কি চাই না? চাইলে আমাদের কয় কাজ? 4 গুনাহ, মেজর 4টা পাপ। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়লেই আমার পরকালে ক্ষতিগ্রস্ত। 2 নাম্বার, দুঃস্ব অসহায়দের সাহায্যে এগিয়ে আসতে হবে। 3 নাম্বার, সমালোচনা যেখানে হয় সেখানে আমি নাই, যেখানে সমালোচনা আছে সেখানে আমি নাই, যেই সমালোচনা করে তার সাথে আমি নাই, যেই নাকি মিথ্যা ছিদ্রান্বেষণকারীদের সাথে বসে বসে ইসলামের ছিদ্র খুঁজে তাদের সাথে আমি নাই। কারণ আমার আখের আমাকে গোছাইতে হবে, আমার কবরে আমাকে যাইতে হবে, আমার জান্নাত আমার অর্জন করা লাগবে। আমি এদের সাথে নাই। যারা মুখে পরকাল মানে বুকে মানে না, আমি এদের সাথে নাই। এই 4 ধরনের লোক এবং 4টা গুনাহ, এই 4 গুনাহের দ্বারে কাছেও আমরা থাকবো না। আমাদের জীবন যাবে, আমাদের কেউ টেনে হেঁচড়েও যেন না নিতে পারে। কোনো অবস্থায় ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে, জামাত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, খেলাফত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, খেলাফত জামাতের বিরুদ্ধে। আমি আপনি কোনো দল করি না, আমরা আলেমদের বিরুদ্ধে, ইসলামী দলের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই। এদের আখের এরা গুছাক, যেভাবে ইচ্ছা সেভাবে যাক, আমরা চুপচাপ থাকবো। আল্লাহকে বলবো, আল্লাহ সবাইরে মিলায়া দেন, সবাই যেন ভালো থাকে। আল্লাহ আমাদের সুন্দর, ইনসাফের, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, লুটতরাজ মুক্ত, সুদ ঘুষ মুক্ত, আল্লাহ ধর্ষণ মুক্ত একটা দেশ আল্লাহ আমাদের উপহার দেবেন। আল্লাহ আমাদের জাহান্নামী হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ জাহান্নামীদের দলভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। জান্নাতীদের দলভুক্ত হয়ে আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, নামাজের পরে আপনাদের জন্য মূল আলোচকরা, আকর্ষণগুলা ইতিমধ্যে চলে আসছে, এসে গেছেন। আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, নামাজ শেষে চলে আসবেন। এটা একটা ঐতিহ্যবাহী 19 বছর, প্রায় 1.5 যুগের উপরে মাহফিল চলছে। আগামী বছর এর চাইতেও চমকপ্রদ মাহফিল হবে এই মাঠে ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকলে সাক্ষাৎ হবে, ইতিমধ্যে বক্তা দাওয়াত দেওয়া হয়ে গেছে। ইনশাআল্লাহ এই মাঠ কানায় কানায় ভরবে আগামী বছর 2027 এই মাঠ কানায় কানায় ভরবে, লোকারণ্য হবে ইনশাআল্লাহ। মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বক্তা জগতের অনন্য পরিচিত মুখ আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দাওয়াত বারাকাতুহুম, আমি ওনাকে দাওয়াত দিছি। ইনশাআল্লাহ আগামী বছর এই কামদলিয়া মাঠ লোকারণ্য হবে ইনশাআল্লাহ। দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী বছর সে সময় পর্যন্ত, সে মাহিন্দ্রক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে বারাকা দিন। ইতিমধ্যে আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি, সকলের সুপরিচিত, চলে আসছেন। দাওয়াত বারাকাতুহুম চলে আসছেন। এশার নামাজের পরেই অল্প সময়ের ভেতরেই উনি স্টেজে চলে আসবেন। আমরা ধৈর্য ধরে ইনশাআল্লাহ মাহফিলে বসবো। আল্লাহ তাআলা এই মাহফিলকে পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমাদের হাতে গড়ায় মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিন। আল্লাহ এই কামদুলিয়াবাসীকে ক্ষমা করুন, যুব সমাজকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।